আপনারা সকল ব্যবসায়ীকে দোকানদারকে বলবেন আপনারা আপনাদের ময়লাগুলো ডাস্টবিনে নিয়ে ফেলুন, অন্যথায় যারা গুলো করবে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করবে। এই ফেনী শহরের যতগুলো হোটেল রেস্তোরাঁ আছে তাদের যে বর্জ্যগুলো আছে নির্দিষ্ট স্থানে হোটেল রেস্তোরাঁ থেকে নাস্তা নিয়ে যান, সে বর্জ্যগুলো নির্দিষ্ট স্থানে ফেলুন, বর্জ্যগুলো বলবেন না। নিজেরা সচেতন হন, শুধু পৌরসভার দিকে তাকিয়ে থাকলে হবে না, আমাকেও সচেতন হতে হবে, আমাকেও কাজ করতে হবে। সুতরাং আমরা যদি সচেতন হই তাহলে কারো মুখাপেক্ষী আমাদেরকে হতে হবে না। সবাইকে সচেতন হওয়ার জন্য এবং সরকারি কর্তৃপক্ষকে, কর্মকর্তাবৃন্দকে, পৌর কর্মকর্তাবৃন্দকে, জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দকে উদাত্ত আহ্বান জানাচ্ছি, অনতিবিলম্বে ফেনীকে এই জলাবদ্ধতাকে উদ্ধার করার জন্য পদক্ষেপ নেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। আমরা যে সময়সীমা দিয়েছি সেই সময়সীমার মধ্যে আপনারা আশা করি ব্যবস্থা গ্রহণ করবেন, অন্যথায় আমরা আমাদের ব্যবস্থা গ্রহণ করব। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। আমরা ফেনীবাসী জিন্দাবাদ। আমরা ফেনীবাসী অরাজনৈতিক সংগঠনটা গঠন করার উদ্দেশ্যই ছিল ফেনীবাসীর কাঙ্ক্ষিত মুক্তি। আমরা শহরে এবং ফেনী জেলার উল্লেখযোগ্য যে সকল কাজ হবে, আমরা ফেনীবাসীর সিনিয়র নেতৃবৃন্দ, আপনারা জানেন এই আমরা ফেনীবাসীদের সকল রাজনৈতিক ব্যক্তি আছে, এই সিনিয়র রাজনৈতিক ব্যক্তিবর্গকে ঐক্যবদ্ধ করে আমরা ফেনীবাসীর সিনিয়র নেতৃবৃন্দকে নিয়ে আমরা এই সমস্ত কাজগুলো আমরা দেখব। যারা রাস্তার কাজ করছে, যারা শহরের ভিতরে কাজ করছে, যারা বল্লমুখা বাঁধ নির্মাণ করছে, যারা পরশুরামে বল্লমুখা বাঁধ এবং সেনাবাদীর মুজাফর সুলতান সহ গুরুত্বপূর্ণ যেগুলো কাজ আমাদের স্বার্থ সংশ্লিষ্ট, এগুলো আমরা ফেনীবাসীর পক্ষ থেকে আমরা দেখবো। আমরা কোনোভাবে মুক্তি পেতে হলে মেহেরবানি করে রব্বুল আলমের দরবারে আমরা দুরুকা সওয়াতুল হাজত করবো। দেখুন আপনি আমরা যারা স্বাবলম্বী, যেতে হলে গতবার 152 জায়গায় নদীতে বাঁধ ভাঙিয়েছে, আর মাঝে দিয়ে পানি নেওয়া, আর পানিটা আসতেছে 70 কিলোমিটার পথে নিয়ে ত্রিপুরা পাহাড় থেকে। এটা উজানের পানি পাটের দেশে যে স্পিডে আসছে, এটার একটা মহা পরিকল্পনার প্রয়োজন। এটা আমাদের মাটি দিয়ে একটু পুরালাম, ইঁদুরে কাটলো, আবার গতবার দেখা গেল বাঁধের উপর দিয়ে বঙ্গোপসাগর পানি প্রবাহিত হয়েছে। এগুলো একটা মহা পরিকল্পনা করতে হবে। তা আমরা ফেনীবাসীর পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই যে গত বছর এই সময় আমরা চাই সাঁতার ওই পরিমাণ সাঁতার কাটতে পারবেন না তারা। বাংলাদেশ জিন্দাবাদ। সম্মানিত ফেনীবাসী, আমরা ফেনীবাসীর আজকের এই জলাবদ্ধতা নিরসন ও খাল পুনরুদ্ধারের দাবিতে আয়োজিত আজকের এই মানববন্ধনে এই পর্যায়ে ফেনীবাসীর উদ্দেশ্যে কথা বলবেন। আমরা ফেনীবাসীর উদ্যোগের প্রথম দিন যিনি উদ্বোধন করেছেন, ওই বৈঠকে যিনি সভাপতিত্ব করেছেন ফেনী জেলা বিএনপির। বাংলাদেশ সরকারের যেসব আয় হয় এখান থেকে ফেনীবাসীর যে অবদান, এটা অন্য কোনো কারণে সরকারি কিছু দুর্নীতিবাজ কর্মকর্তার কারণে বরাদ্দ ঠিকে সরকার সব লুটপাট করে খেয়ে ফেলে, কোনো কাজ হয় না। যেমন আপনি খাল